শিব বাবা। আইসি আমাদের আজকে ভূগোল প্র্যাকটিক্যাল, আমরা নিয়ে আইসি কৃষি শিক্ষা। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। দাদু হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন গাইস। তো সকাল সকাল উঠেই চলে আসি আমরা আমাদের ছাদে, তার কারণ আমরা এখন পাড়বো হচ্ছে কুমড়োর ফুল। এই যে বড় মাথার গাছে কুমড়োর ফুল হয়েছে, এইগুলো পাড়বো। আর মা এখানে আমাদের যত কাঠকুটো আছে সবগুলো সব রোদি দিচ্ছে, কারণ সব ভিজে গেল। যায়নি, বর্ষায় ঠান্ডা হয়ে গেছে তাই জ্বলা। আচ্ছা, তো এই হচ্ছে কুমড়ো ফুল তুলবো, তুলি বড়া করি ডাল দে, আর কুমড়ো ফুলের বড়া চলবে। আচ্ছা আচ্ছা, ডাল রান্না করিস? হ্যাঁ, ডাল হয়ে গেছে, ডাল আর আলু ভাজি আর কুমড়োর ফুল, কুমড়োর ফুল বলো ওই সাইডের দিকে হয়েছে বলো, ওই ভেতরে কি করবো, বেশি লাগবে না। 3-4টি নাও। আর এ তো এমনি ওই একদিন হয়ে গেলে নষ্ট হয়ে যায় না? না পরের দিন আবার ফোটে? না, রোদ উঠে গেলে পর মানে এই যাবে, নষ্ট হয়ে যাবে, তারপরের দিন আবার ফুটবে। ওই একই তা ফুটবে নাকি ওই নতুন করে আবার ফুটবে? এগুলো ফুটবে। ও, তাহলে এগুন সব নষ্ট হয়ে যাবে? না না, এগুলো ফুটবে। আর যেগুন ফুটি আছে এগুন কি হবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। আর কতটা পারবা? ওই যথেষ্ট। এই যে আমাদের কুমড়োর ফুল মোটামুটি। চলো। ও, আরেকটা জিনিস, আমাদের এই সাইডের দিকে যে ঘাসফুল গাছ একটা মানে মালসা ভেঙে ঘাসফুল গাছ ছড়াই গেছিল, তো সেইখানে যে এত সুন্দর ঘাসফুল হয়েছে ভাই। এই যে সামনে এটা হচ্ছে একটা ঘাসফুল গাছের মালসাই ছিল, সে মালসাটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে শুধু ওই মাটিটুকু আছে। আর এইটা যে এত সুন্দর লাগতেছে উপরে, ছাদের উপরে দেখেন, এর তলায় শুধু মাটি, এই যে মাটি ছাড়া কোনো কিছুই নেই এইটুকু জায়গায় গাইস। তো এই যে এবার হচ্ছে আমাদের এই যে গরম গরম কুমড়োর ফুলের বড়া। বাহ, এই যে খাইতে যে টেস্ট লাগে। কড়া হইস মা? একটা, দুটো, 3-5টা। আচ্ছা গাইস, তো এই যে সকালের খাবারে আছে ডাল আর এই যে কুমড়ো ফুলের বড়া। তো এই যে আমাদের ববিও চলে এসেছে আর আমাদের দাদুও চলে এসেছে। দাদুর সাথে কি সাক্ষাৎ করছো? দাদুর সাথে কি হ্যান্ডশেক করব? হ্যাঁ, তো সারা কি দাদু দাদু ভিডিও বানাতে হবে বা প্রচুর। আর কালকের ভিডিওটা যে মাকা চাকা হয়েছে বা, কটা টেকনোওয়ালে কি বলতেন, 63টা টেকনোওয়ালে কি 63টা ভিডিও বানাতে এত কষ্ট হয়? মাত্র 40 সেকেন্ডের একটা ভিডিও, 63টা টেকনোওয়ালে কি এত কষ্ট হয়? দেখতে বেশ ভালো লাগে। আমি করতে করতে ভিডিও বানাতে আমার ঘাম ঝরিয়ে গাইস, তো বড় মা এখানে ধান নেড়ি দিল, কিন্তু বড় মার সাথে হয়ে গেছে প্রাঙ্ক, কারণ আকাশ হয়ে গেছে মেঘ মেঘ, যখন তখন বর্ষা আসতে পারে। সেখানে ববি হেল্প করতেছে আপাতত ধান তোলার জন্য। ক্যামেরা রাখ। ববি আস না, জাম্বু ভাই, ববি থাকতে আবার আমার লাগে নাই। তুল দে বাবা, ব্যস্ত তুল দে, কোনো অফ করা করি সিন নেই, কন্টেন্ট। আরে দিছে আগে পুরি নাও, তারপর দেখতি ওই ওই এর ভেতরে। হ্যাঁ, ঘাটা ঘাটা তোল ববি, ব্যস্ত তোল, নে নে কামলা নে, ব্যস্ত তোল, হাউ হাউ করে তোল। হ্যাঁ, সাব্বাস বেটা। এই জাম্বু ওই ভাই তোলে নাই কেউ? শালা জাম্বু, শালা সাব্বাস বেটা। হ্যাঁ গাইস, তো এখন বাজে প্রায় 9:30টার মতো, আর আমরা এখন যাচ্ছি কলেজে, কারণ আজকে হচ্ছে আমাদের কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল। আর এর আগের দিন আমাদের হয়ে গিয়েছিল আইসিটি প্র্যাকটিক্যাল, আর আজকে আছে কৃষি শিক্ষা, আর পরশু দিনকে আছে হচ্ছে আপনার ভূগোল প্র্যাকটিক্যাল। তাহলে মোটামুটি এই 3টা প্র্যাকটিক্যাল হয়ে গেলেই সবকিছুই শেষ, মানে পরীক্ষাতে যত ঝামেলা আছে সবকিছুই শেষ। তো যাই হোক, এখন ফটাফট আমরা বেরো যাবো কলেজের দিকে, গিয়ে ফটাফট প্র্যাকটিক্যাল দিয়ে দেন আমরা আবার বাড়ির দিকে ব্যাক করবো। বন্ধু ঢুকাই নাও প্র্যাকটিক্যাল 2টা তোমার ব্যাগের ভেতরে। ওরে কষ্ট মষ্ট করে ঢুকাও একটু। হ্যাঁ, অলরাইট গাইস, আমরা কঠিন আকারে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা তো দিয়েছি প্লাস আমরা ইন্টারভিউ দিয়ে আইছি, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু ভুল করে ফেলাইলাম, আইসি আমাদের আজকে ভূগোল প্র্যাকটিক্যাল, আমরা নিয়ে আইছি কৃষি শিক্ষা। তো সব মিলান আমি না পেরে আবার বাড়ি গিয়ে সব কিছু পাল্টাই নিয়ে এসে পরীক্ষা দিয়ে এখন সুন্দর মতো বাড়ির দিকে যাচ্ছি। আর সকালে তাড়াহুড়োর মাঝখানে
যাই একটু হালকা পাতলা খেয়ে এলাম, তাছাড়া আর কিছু খাইনি। তো প্রচুর ক্ষুধা লেগেছে, এখন ফটাফট বাড়ির দিকে যাবো। আর সামনের দিকে দিকে যাবি সাতক্ষীরায়? আরো যাচ্ছে সাতক্ষীরার দিকে। তো চলো। কোন জায়গা? তেতুলিয়া। কি খেলা? ফুটবল? ও আচ্ছা আচ্ছা, ওই তোদের তেতুলিয়া? হয়। চলো। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর আমাদের মেইন সমস্যা ছিল, আমাদের পরীক্ষা ছিল হচ্ছে আপনার ভূগোল। তবে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে কৃষি শিক্ষা, মানে তাড়াহুড়োর মাঝখানে, মানে তখন বাজে প্রায় 9:30 মতো। আর আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে 9টা থেকে 9:30 সময়। আমরা যেহেতু তাড়াহুড়োর ভেতরে আমরা ছিলাম, সেহেতু আমাদের পরীক্ষা ছিল ভূগোল, আমরা নিয়ে গেছি হচ্ছে কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল। তো যে কারণে হুটপাট করে মানে তাড়াহুড়োর মাঝখানে ওইখানে ভিডিও বানাইতে পারিনি। তো কলেজ থেকে ওইখান থেকে বাড়িতে এসে দেন আবার প্র্যাকটিক্যাল চেঞ্জ করে তারপরে আবার নিয়ে গেছিলাম। তো যাই হোক, সুন্দর মতো পরীক্ষা দিকে দিয়ে আমরা আসতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। আর বাইরের দিকে এখন প্রচুর পরিমাণে বর্ষা আরম্ভ হয়ে গেছে। এখানে ববিও চলে আসছে, কারণ আমাদের ভিডিও বানানোর কথা ছিল, তো যে কারণে ও চলে আসছে। আজকে এটা সে কাজ ঘোড়ায় ফেলাইছে। তোর এই প্র্যাকটিক্যাল দিতে গেলাম, গেলি প্র্যাকটিক্যাল আমাদের ভূগোল লেগেছ কৃষি শিক্ষা, বুঝতে পারছি। এবার ওই জায়গায় বলছিস স্যার কবি কষ্ট কই তোমাদের প্র্যাকটিক্যাল দাও, তো আমরা দিচ্ছি, দিলে হাতে কি লাই কৃষি শিক্ষা নিয়ে চলে আসতো। সে ভূগোল বলতে শিগগির বাড়ি যাও, বাড়িকে আবার পাল্টাই এসো। তাই আবার তাড়াতাড়ি বাড়ি এসে তাই পাল্টাই নিয়ে গেলাম। কাশ বাস আর সব নিলে দিছি ওই ভাই ব্যাগে ফুরি। তা তুই একটু দেখ ভাই, আমি তো মনে কর তাড়াহুড়োর মধ্যে, ও তো নিজেই জান না যে কি পরীক্ষা। তো মা এখানে রান্না করতেছে, আর আজকে দুপুরে খাবারে মনে হয় স্পেশাল কিছু একটা আছে। কি হবে আজকে? স্পেশাল কিছু নেই, তাহলে আলু মিষ্টি ঝোল আর চিংড়ি মাছ দিয়ে, আর বেগুন আলু আর মাছ। প্রতিদিন যা তাই, আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিও বিকালবেলা। বিকাল হতে হবে। আচ্ছা গাইস, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। দুপুরের খাবার আছে এখানে, এটা কি মা? ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজি আর কেওড়ার টক কেওড়ার টক আর মাছের তরকারি। মাছের তরকারি। আর এই যে আমাদের সাথে ছোট ডাবার ডেকে দিব, ঠিক আছে? তুমি খাইছো? না খাওয়া না? খাবো তো রেখে দেনে। আচ্ছা অলরাইট গাইস, তো এখন বাজে প্রায় 8:30 মতো। আর আমাদের এইখানে রনিক ভাইয়া চলে এসেছে সাতক্ষীরা থেকে। কারণ আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা যাব বালাবোতাতে, কারণ কালকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে রবিবার, কালকে সোমবার। আর আসার সময় দেখতেছিলাম যে প্রচুর পরিমাণে লোকজন যাচ্ছিল, সম্ভবত কালকে সোমবার আর শেষ সোমবার বলে ভিড়টা হবে, স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এখন আমরা আইসি মূলত কালীবাড়িতে, ববি আমি আর রনিক 3জন মিলে চা খাওয়ার জন্য। সম্ভবত চাটা খেয়ে দেন এখান থেকে বেরোবো। আর কালকে সম্ভবত আমি জল ঢালতে পারবো না, কারণ কালকে জল ঢালবে হচ্ছে ববি, ঠিক আছে? কারণ কালকে হচ্ছে আমার প্র্যাকটিক্যাল আছে, কালকে হচ্ছে আমার শেষ প্র্যাকটিক্যালটা হয়ে গেলে মোটামুটি পরীক্ষা যত পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল শেষ। সাবাস বেটা, আমাদের শুধু একটাই আছে, সেটা হচ্ছে কালকেরটা হয়ে গেলে মোটামুটি সব শেষ। গাইস, তো এই যে আমাদের চাও চলে এসেছে। বায়া চলো আজকে চাটা খেয়ে দেন আমরা বালাপোতায় যাবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে ব্রো ওকে। ঠিক আছে। তুমি এক্সাইটেড না কেন? কালকে তুমি জল ঢালবা, তুমি তো আরো বেশি এক্সাইটেড থাকবা। ওই যে সারাদিন নিরামিষ খাইছো তো, নিরামিষ ও আচ্ছা, মুখটাও নিয়ে আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা বালাপোতাতে পৌঁছে গেছি। আর আসার সময় দেখতেছিলাম যে যত পরিমাণে লোক আসছে, এসে যে লোক আর একটা খুঁজে পাচ্ছি না। তবে ওই সাইডের দিকে যে কজন আছে কিন্তু সে লোক আর খুঁজে পাচ্ছি না। আর আমাদের অনেক ব্যাগ আছে এখানে নাড়ু, কারণ আমাদের প্রসাদ হিসাবে দেখি নাড়ু আর আছে। ও চারটা, এই যে নাড়ু। কোথায় বিদুর? চলো জয় শিব বাবা। হ্যাঁ, তাহলে তো তুমি কালকে আসতেছো জল ঢালতে? আমি আসতেছি না ভাই, এই জন্য রাত্রি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইসে সবার সাথে যাবো, দুধ দেবো, যাওয়ার পরে সব কিছু হবে। আর এই সাইডের দিকে দেখতেছি কিছু বাবারা গান বাজনা করতেছে মন্দিরের সামনে বসে। বাদাম মামা তো অলওয়েজ ভাইরা। ও বা তোমাকে সুন্দর লাগছে তিলক দিয়ে। বাবার আমাদের সবার কথা মনে আছে। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। অলরাইট গাইস, তো আমাদের বিদুর কালকের সোমবার উপলক্ষে কিছু কথা বলবে। বল ভাই, বল। গাইস কি বলবো, হ্যাঁ কি বলবো, কালকে হচ্ছে সোমবার। তো এখন বিদুরের বাড়ি যেহেতু এখানে, সো বিদুর আপনাদের সবাইকে ইনভাইট করতেছে যে তার বাড়ি
নুন ভাত খাওয়ার জন্য? এটা হ্যাঁ নুন ভাত খাওয়ার জন্য। না না নুন ভাত না তো, এখানে প্রসাদ দিচ্ছে না। তা ও জায়গায় দিচ্ছে, তো তোমার বাড়ি স্পেশালি দিবা না তুমি? তো বেসিক্যালি আমরা অলরাইট গাইস, তো বেসিক্যালি আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আমরা এখানে অনেকক্ষণ থাকলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি ফটাফট, কারণ ববির বাড়ির থেকে কল দিচ্ছে। চলো, এই গাড়ি এর মধ্যে কই? এই না ও আছে যাক, কেটিএম ডিউক। ওকে বের করো গাইস। তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর আমরা এখন গেলাম হচ্ছে বালাপোতায় আমরা কালকে যাব জল ঢালতি। না তা এমনিই যাব ঘুরতি? আচ্ছা লোকজন হয়েছে ভালোই, ঠিক আছে। আর আজকে হ্যাঁ। রাতের লোক হয়েছে হ্যাঁ, যা টুকটাক হয়েছে খানিকটা। তাহলে তো কালকে আরো বেশি হবে, কালকে শেষ সোমবার। শেষ সোমবার না? হুম। আচ্ছা, তো রাতের খাবার আছে এখানে। শেষ সোমবার একটু যেতে হবে, সারা শ্রাবণ মাস যায়নি তো। এ কি সে বুঝলি এ, তো? আলু পটল ভাজি, হ্যাঁ আলু আর ঢাঁড়স ভাজি। আচ্ছা, আর এটা? এটা ধুন্দুল দিয়ে মাছ, ও মানে পল্লা। আচ্ছা, তো যাই হোক আমরা এখন ফটাফট খাওয়া দাওয়া শেষ করি গাইস। তো খাওয়া দাওয়া শেষ করলাম, তো যাই হোক এখন কোনো ভিডিও এডিট, আর তাছাড়াও আমি বুঝতে পারতেছি যে ভিডিওগুলো আপনাদের মনের মতো হচ্ছে না, কারণ আমার নিজেরই মনের মতো হচ্ছে না, তো আপনাদের মনের মতো কি হবে। তো নেক্সট টাইম থেকে আমি হচ্ছে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়াও মানে মেন কথা হচ্ছে আমি টাইম করে পারতেছি না, মানে আমার সময় করে পারতেছি না যে সুন্দর ভিডিওগুলো ক্লিপগুলো নেব। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। আর কমেন্টে জানাইতে পারেন যে কি ধরনের ভিডিও আপনারা চান, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাই বাই।